দাঙ্গায় যখন মানুষের ঘর পুড়ে যায়, মানুষের মধ্যে ভয় হয়, তখন হিন্দু পাড়ায় গিয়ে বিজেপির লোকেরা বলবে দেখো হিন্দু খতরে মে হ্যায়, अगर हिंदू को बचना है तो बीजेपी को वोट करना है। মমতা ব্যানার্জি তখন মুসলিম পাড়ায় গিয়ে বলবে দেখেছো তো ওই বিজেপি যদি ক্ষমতায় আসে তোমাদের কিন্তু বাড়ি ছাড়া করবে, তাই আসো তৃণমূলকে ভোট দাও। আমরা লাল ঝান্ডা করা লোকেরা বলছি আপনি হিন্দু হন মুসলমান হন এতে আমাদের কিছু যায় আসে না। আপনি যদি গরিব খেটে খাওয়া মানুষ হন, আপনি যদি ওই লুটে খাওয়া লোকেদের বিরুদ্ধে লড়াই করতে চান, তুলে নিন এই লাল ঝান্ডা। লাল ঝান্ডা আপনার হকের দাবি নিয়ে লড়াই করবে, লাল ঝান্ডা আপনার বেঁচে থাকার জন্য লড়াই করবে, লাল ঝান্ডা আপনার মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য লড়াই করবে। পক্ষ নিন আপনি, কাদের সঙ্গে থাকতে চান? সন্দেশখালীর যে মা বোনেদের সঙ্গে দিনের পর দিন মমতা ব্যানার্জির শাহজাহান উত্তম শিবুরা গণধর্ষণ করলো, তারা লক্ষ্মীর ভান্ডার পাননি? অনেকে বলছেন এখানে কমরেডরা যে আজকে যারা ব্রিগেডে গেছে আগের বার ওরা ডিম ভাত খেতে গেছিল, এখন নাকি ডিম ভাতটা পুরনো হয়ে গেছে, এখন আর ডিম ভাত খেতে যাচ্ছে না, তৃণমূলের লোকজন ব্রিগেডে নাকি পিঠে খেতে যাচ্ছে। ব্রিগেডে ওরা পিঠে খেতে যাচ্ছে। সন্দেশখালীর মা বোনেদের রাত্রিবেলা 1টার সময় পিঠে বানানোর জন্য নাকি ডাকা হতো। আপনারা দেখেছেন তো ছবি, ওই মা বোনেরা বটি নিয়ে লাঠি নিয়ে রাস্তায় নেমেছে। তাই তৃণমূল বিজেপির যে লোকেরা ভাবছে যে মাথার ওপর যদি সরকার থাকে, মাথার ওপর যদি পুলিশ থাকে তাহলে যা খুশি করা যায়, আপনারা জেনে রাখবেন আপনাদের পুলিশের লাঠি, আপনাদের জেল, এই সমস্ত কিছুর ওপরেও একটা বিচার রয়েছে, সাধারণ মানুষের বিচার। জনতা যখন লাঠি নিয়ে বটি নিয়ে রাস্তায় নামে তখন মাথার ওপর সরকার থাকলেও কেউ পার পায় না। যেমন করে উত্তম শিবু শাহজাহানদের ওই ভেড়ি জ্বালিয়ে দিয়েছে, বাড়ি জ্বালিয়ে দিয়েছে সাধারণ মা বোনেরা, পাড়ার তৃণমূল বিজেপি নেতারা তৈরি হন। যারা যারা অন্যায় করেছেন প্রত্যেকের সঙ্গে সন্দেশখালী মডেল হবে, আমার মা বোনেরা পথ দেখাবেন, আমরা তাদের পিছনে দাঁড়াবো। পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপি তৈরি হোক, পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপি তৈরি হোক। বিজেপির সরকার আরএসএস বিজেপি প্রতিদিন আপনার মাথায় নতুন করে ধর্মের বিষ ঢুকিয়ে দিচ্ছে। তারা বলছেন আপনি যদি হিন্দু ধর্মাবলম্বী হন, আপনি যদি হিন্দু হন তাহলে নাকি বিজেপিকে ভোট করতে হবে। हिंदू खतरे में है, इसलिए अगर हिंदुओं को बचना है तो बीजेपी को वोट करना है। मैं उनसे सवाल पूछना चाहती हूँ, पिछले 9.5 साल में इस देश के अंदर 1,40,000 কৃষক আত্মহত্যা করেছে, ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করেছে 1,40,000 মানুষ। নরেন্দ্র মোদী কথায় কথায় বলেন যে ভারত হলো হিন্দুদের দেশ। ভারতে যদি সংখ্যাগরিষ্ঠ হিন্দু হয়, যদি 70% মানুষ হিন্দু হন, তাহলে 1,40,000 যে কৃষক যারা ওই কীটনাশক খেয়ে আত্মহত্যা করলো তাদের মধ্যে 80,000 লোক তো হিন্দু। দেখেছেন কখনো আরএসএস বিজেপির লোককে ওই হিন্দু মরে যাওয়া কৃষকগুলো সম্পর্কে একটা শব্দ কথা বলতে? আপনার বাড়িতে যারা রাম মন্দির উদ্বোধনের দিন ওই চাল দিতে এসেছিল বলেছেন নাকি তারা ওই 80,000 মরে যাওয়া কৃষকের কথা বলেছেন? তারা কেন আত্মহত্যা করলো? ওরা কিসের দুঃখ যন্ত্রণা ছিল এত ওদের? কৃষি ঋণ নিয়েছিল সরকারের কাছ থেকে 5,000, 10,000, 20,000, ম্যাক্সিমাম 1 লাখ। কেন নিতে হয়েছিল কৃষি ঋণ? সারের ভর্তুকি কেন্দ্রের সরকার তুলে দিয়েছে, সারের যা দাম বেড়ে গেছে, পকেটের টাকা দিয়ে আর সার কেনা যায় না, কৃষি ঋণ নিতে হয়। বীজের টাকা, কীটনাশকের টাকা, যা যা ভর্তুকি আগে কেন্দ্রের সরকার দিত সব ভর্তুকি ওরা তুলে নিয়েছে। যা দাম বেড়ে গেছে, নিজের পয়সায় আর চাষ করা যায় না, কৃষি ঋণ নিতে হয়। কৃষকরা বলেছিলেন আমাদের এই কৃষি ঋণ মুকুব করে দিন। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। আপনি তো দেশের সরকার, আপনি তো আমাদের ভোটে আমাদের ট্যাক্সের টাকা ওই নীল লাল বাতি গাড়ি চলেন। আমাদের একটু যদি এই কৃষি ঋণগুলো মুকুব করে দেন তাহলে আমরা বেঁচে পড়তে যাই। নরেন্দ্র মোদী সরকার ওই কৃষি ঋণ মুকুব করেননি, তার বদলে কি করেছেন জানেন? 150 কোটি টাকার কর্পোরেট ঋণ নিয়েছিল, 150 কোটি টাকা। আমি আর আপনি স্বল্প সঞ্চয় যে ব্যাংকে টাকা জমাই, এসবিআইতে যে টাকা জমাই, আমাদের ব্যাংকের টাকা থেকে 150 কোটি টাকা আম্বানি আদানি পুঁজিপতিদের দিয়েছিল নরেন্দ্র মোদী। একদিকে যখন কৃষকের ঋণ নরেন্দ্র মোদী মুকুব করেননি, অন্যদিকে ওই পুঁজিপতিদের কর্পোরেট ঋণ উনি মুকুব করে দিয়েছেন। সুতরাং আপনি হিন্দু হন অথবা মুসলমান, আপনি যদি গরিব মানুষ হন নরেন্দ্র মোদী আপনার হয়ে কথা বলবে না। আপনি হিন্দু হন অথবা মুসলমান, আপনার পকেটে যদি কারি কারি টাকা থাকে, আপনি যদি বড় লোক হন, পুঁজিপতি হন, নরেন্দ্র মোদী আপনার সঙ্গে থাকবে। আপনাকে তো পক্ষ নিতে হবে। শুধুমাত্র ধর্মের নামে আমরা আমাদের ভোটগুলোকে দিয়ে দেব? ওরা বলবে মন্দির বানানোর জন্য নরেন্দ্র মোদীকে ভোট দিন। আচ্ছা, আপনার পশ্চিমবঙ্গে এর আগে মন্দির ছিল না? 2014 আগে, 2019 আগে পশ্চিমবঙ্গের গ্রামে মন্দির তৈরি হয়নি? আপনার বাড়িতে, আপনার পাড়ায় যে দুর্গাপূজা হয়, সেই দুর্গাপূজা করার জন্য বিজেপির দরকার হতো, সিপিএম এর দরকার হতো, তৃণমূলের দরকার হতো? পাড়ার লোক চাঁদা দিয়ে নিজের পুজো নিজের মতো করতো। এতে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই। শুভেন্দু বাবুরা বললেন হঠাৎ করে গীতা পাঠ করতে হবে। ব্রিগেডে ওনারা লক্ষ্য কণ্ঠে নাকি গীতা পাঠ করবেন। গীতা পাঠ করবেন, ভালো কথা, কোনো অসুবিধা নেই।
পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের লোকেরা গীতা পাঠ করেন, যার যেটা পছন্দ সেই ধর্মগ্রন্থ তারা পাঠ করেন, কোনো অসুবিধা নেই। হঠাৎ করে ব্রিগেডে বিজেপিকে কেন গীতা পাঠ করতে হবে? যখন দুর্গাপূজা হয়, অষ্টমীর দিন, নবমীর দিন, যখন আমার মা বোনেরা অঞ্জলি দেন, কত কোটি মানুষ একসঙ্গে তারা মন্ত্র পাঠ করেন, দরকার হয়েছিল কোনো বিজেপির? এই কিছুদিন আগে যখন সরস্বতী পুজো হলো, হলুদ শাড়ি পরে বাচ্চা বাচ্চা মেয়েগুলো, সাদা নীল পাঞ্জাবি পরে বাচ্চা বাচ্চা ছেলেগুলো স্কুলে গেল, কলেজে গেল, সরস্বতী ঠাকুরের সামনে অঞ্জলি দিল, দরকার পড়েছিল নাকি কোনো বিজেপির, কোনো তৃণমূল, কোনো সিপিএম, কোনো রাজনৈতিক দল? শুভেন্দুবাবু বলছেন আপনি যদি সচ্চা হিন্দু হন তাহলে নাকি আপনাকে গীতা পাঠ করতে হবে। আচ্ছা শুভেন্দুবাবু, একটু গীতাটা ঠিক করে পড়ুন তো, গীতা পাঠ করে একটু বলুন তো গীতার কোন স্তোত্রে লেখা আছে আপনি যদি সচ্চা হিন্দু হন তাহলে হাত পাতিয়া ঘুষ নিবেন, এবং ঘুষ নিয়ে ধরা পড়ে গেলেন সঙ্গে সঙ্গে বিজেপি ছেড়ে, তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাবেন। গীতার কোন স্তোত্রে লেখা আছে? কোন জায়গায় লেখা আছে? লেখা নেই। ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ধর্ম আপনার আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা, ভালোবাসার জায়গা। এই কদিন আগে শিবরাত্রি গেল, অনেক মায়েরা উপোস করে শিবের মাথায় জল ঢেলেছে। সারাদিন উপোস করে থাকার পর যখন শিবের মাথায় জল ঢালছিলেন, কি চাইছিলেন মা? হাত জোর করে বলছিলেন নাকি যে আমার দেশটাকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দাও গো, আমার দেশে যেন হিন্দু ছাড়া আর কেউ না থাকে? নাকি সে মাথায় জল ঢালতে ঢালতে বলছিলেন আমার ছেলেটা মেয়েটা যেন থাকে দুধে ভাতে, ওদের জন্য একটা ভালো চাকরি হয়? এই 12 তারিখের পর থেকে যখন রোজা রাখবেন মারা, সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা যখন ইফতার করে ওই নামাজ আদা করতে যাবেন, কি চাইবেন আল্লাহর কাছে? বলবেন আমার গাজায় হিন্দ চাই, মুসলিম রাষ্ট্র বানিয়ে দাও? নাকি সেই মাও চাইবেন তার বাড়ির যে ছোট্ট মেয়েটা স্কুলে যায় সেই মেয়েটা যেন ভালো থাকে, মেয়েটা যেন বড় হয়ে একটা ভালো জায়গায় চাকরি করতে পারে? এই তো আমাদের চাওয়া। আপনি যে ধর্মেই বিশ্বাস করুন না কেন, আপনি মন্দিরে যান, মসজিদে যান, গির্জায় যান, গুরুদুয়ারাতে যান, আপনার সঙ্গে আপনার ভগবানের যে সম্পর্ক, সেই সম্পর্ক তো ভালোবাসা, সেই সম্পর্কে তো ঘৃণা নেই, সেই সম্পর্কে তো হিংসা নেই। কোনো ধর্ম তো শেখায় না অপর ধর্মের বাড়ি ভেঙে দিতে, অপর ধর্মের বাড়ির ঘর জ্বালিয়ে দিতে, অপর ধর্মের লোককে খুন করতে, হিংসা করতে শেখায় না তো। এই নরেন্দ্র মোদী তৃণমূলরা, এই মমতা ব্যানার্জি আর বিজেপিরা, এরা আপনাকে প্রতিদিন প্রতিনিয়ত আমার বিশ্বাসের জায়গাকে, ভালোবাসার জায়গাকে ব্যবহার করে ওদের রাজনীতির রুটি শিখবে। কেন চাই ওদের রাজনীতি? কেন চাই ওদের ধর্ম নিয়ে রাজনীতি? যখন দেখবেন কোথাও দাঙ্গা হয়, দাঙ্গায় যখন মানুষের ঘর পুড়ে যায়, মানুষের মধ্যে ভয় হয়, তখন হিন্দু পাড়ায় গিয়ে বিজেপির লোকেরা বলবে দেখো হিন্দু খতরে মে হ্যায়, अगर हिंदू को बचना है तो बीजेपी को वोट करना है। মমতা ব্যানার্জি তখন মুসলিম পাড়ায় গিয়ে বলবে দেখেছো তো, ওই বিজেপি যদি ক্ষমতায় আসে তোমাদের কিন্তু বাড়ি ছাড়া করবে, তাই আসো তৃণমূলকে ভোট দাও। আমরা লাল ঝান্ডা করা লোকেরা বলছি আপনি হিন্দু হন, মুসলমান হন, এতে আমাদের কিছু যায় আসে না। আপনি যদি গরিব খেটে খাওয়া মানুষ হন, আপনি যদি ওই লুটে খাওয়া লোকেদের বিরুদ্ধে লড়াই করতে চান, তুলে নিন এই লাল ঝান্ডা। লাল ঝান্ডা আপনার হকের দাবি নিয়ে লড়াই করবে, লাল ঝান্ডা আপনার বেঁচে থাকার জন্য লড়াই করবে, লাল ঝান্ডা আপনার মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য লড়াই করবে। পক্ষ নিন আপনি, কাদের সঙ্গে থাকতে চান? নরেন্দ্র মোদীরা, বিজেপিরা প্রতিদিন প্রতিনিয়ত ওই আইডেন্টিটি পলিটিক্স, রাজনীতির পরিচিতির রাজনীতি আমাদের মধ্যে নিয়ে আসবে। ওরা বলবে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। কোন হিন্দু? আপনাদের মনে থাকবে হাথরাসের ঘটনা উত্তরপ্রদেশে, 19 বছরের মেয়ে মনীষা বাল্মীকি, হিন্দু ছিল সে ধর্মে, তাকে গণধর্ষণ করার পর এমন পাশবিক অত্যাচার করেছিল, জিভটা কেটে নিয়েছিল, শিরদাঁড়াটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল। আমরা যখন চেষ্টা করেছি, বাইরে থেকে লোকজন যাওয়ার চেষ্টা করেছে, 144 ধারা দিয়ে আমাদের ভিতরে ঢুকতে দেয়নি। ওই মনীষা বাল্মীকি হিন্দু ছিল না? হিন্দু ছিল না ওই মেয়েগুলো? হরিয়ানার গ্রাম থেকে উঠে আসা সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা, যারা আমার দেশের হয়ে কুস্তি করেছেন, অলিম্পিকে সোনা জিতে এনেছেন, এশিয়াডে মেডেল জিতে এনেছেন, তাদের সঙ্গে প্রতিদিন ধর্ষণ করেছেন বিজেপির এমপি ব্রিজভূষণ শরণ সিং। তারা যখন রাস্তায় নেমে বলেছেন আমরা দেশের জন্য এত কিছু করলাম, দেশ আমার সম্মানের জন্য দাঁড়াবে না? নরেন্দ্র মোদী আমাদের সঙ্গে সেলফি তুললেন আমাদের মেডেল নিয়ে, অথচ আজকে যখন আমার শরীরের ওপর ধর্ষণ হলো তখন নরেন্দ্র মোদী আমাদের সঙ্গে দাঁড়াবেন না? ছিল না ওই মেয়েগুলো হিন্দু? ওই হাথরাসের ঘটনা, উন্নাওয়ের ঘটনা, যেখানে বিজেপির এমএলএ কুলদীপ সেনেগার একটি মেয়ের সঙ্গে ধর্ষণ করলেন, বাবা যখন জানতে পারলো মেয়ের শরীরের ওপর এমন আক্রমণ হয়েছে, গেছিলেন উনি পুলিশ স্টেশনে রিপোর্ট লেখানোর জন্য। পুলিশ স্টেশনের মধ্যে পিটিয়ে খুন করা হয়েছিল ওই ছোট্ট মেয়েটির বাবাকে। ওই বাবা, ওই মেয়ে, ওরা হিন্দু ছিল না? কেমন হিন্দু? কিসের হিন্দু? কাদের জন্য বিজেপি কথা বলছে? ওদের হিন্দুত্বে মহিলাদের কোনো জায়গা নেই। ওদের হিন্দুত্ব বাদে আপনি যদি গরিব হন, শূদ্র হন, এসসি হন, এসটি হন, ওবিসি হন, আপনার কোনো জায়গা নেই। ওরা বিশ্বাস করে একলব্যের আঙুল কেটে নেওয়ার। কে ছিল একলব্য? কি দোষ করেছিল একলব্য? একলব্য নিষাদের ছেলে, একলব্য আদিবাসীর ছেলে,
একলব্যের খুব ইচ্ছা সে দ্রোণাচার্যের কাছ থেকে ধনুর্বিদ্যা শিখবে। সে গেছে দ্রোণাচার্যের কাছে। দ্রোণাচার্য বলেছে, আমি রাজার ছেলেদের ধনুর্বিদ্যা শেখাই, তুমি আদিবাসীর ছেলে, তুমি নিষাদের ছেলে, তোমাকে আমি শেখাবো না। কিন্তু একলব্যর মনে মনে ভীষণ জেদ। একলব্য মাটির মূর্তি তৈরি করেছে, দ্রোণাচার্যের মূর্তি তৈরি করেছে, আর ওই মূর্তির সামনেই কঠোর অনুশীলন শুরু করেছে। এমন ছিল তার কঠোর অনুশীলন যে সে অর্জুনের চাইতেও বড় তীরন্দাজ হয়ে উঠেছে। দ্রোণাচার্যের কাছে খবর গেছে, দ্রোণাচার্য লুকিয়ে লুকিয়ে দেখেছেন সত্যিই তো এই যা বিদ্যা অর্জন করেছে তো আমার সবচেয়ে প্রিয় শিষ্য অর্জুনকে পর্যন্ত হারিয়ে দেবে। তখন দ্রোণাচার্য গিয়ে একলব্যকে বলেছে যে দেখো, তুমি তো আমাকে গুরু মেনেছো। একলব্য বলেছে, হ্যাঁ আপনিই আমার গুরু। বলছে, যদি আমাকে গুরু মেনে থাকো তাহলে গুরু দক্ষিণা দিতে হবে। একলব্য বলেছে, আপনি যা চাইবেন তাই আমি আপনাকে গুরু দক্ষিণা দেব। তখন দ্রোণাচার্য বলেছেন, তোমার এই যে বুড়ো আঙুল, এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠ, এই আঙুল আমাকে কেটে দিয়ে দাও, এটাই তোমার গুরু দক্ষিণা। এখন যে মানুষ ধনুর চালাবেন, যে মানুষ তীর চালাবেন, তার যদি বুড়ো আঙুল না থাকে তিনি আর তীর চালাতে পারবেন? নরেন্দ্র মোদীরা মনুবাদী বিশ্বাসে যারা করেন তারা চান এমন একটা সমাজ তৈরি হোক যেখানে গরিব মানুষ, আদিবাসী মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তার আর বুড়ো আঙুল থাকবে না। আমরা বলছি, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, ছাত্র রাজনীতি করি, এই বিগত বছরগুলোতে কয়েকশো বছর ধরে যে সমস্ত প্রান্তিক মানুষগুলোকে ওরা একলব্য করে তুললো, প্রত্যেকের হাতে তীর ধনুক তুলে দেওয়ার জন্য, প্রত্যেকের হাতে পড়ার বই তুলে দেওয়ার জন্য, প্রত্যেকের স্কুল কলেজে যাওয়ার জন্য আমরা লড়াই করি। আপনাকে পক্ষ নিতে হবে, কাদের সঙ্গে আপনি থাকবেন। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, এরপরের কমরেডরা রয়েছেন তারা বলবেন। কিন্তু যে কথাগুলো না বললেই নয়, আমরা দেখলাম এই যে নির্বাচনের যে নাম প্রকাশনারা করেছে তাতে বিভিন্ন ধরনের লোক রয়েছে। সবচেয়ে মজা লাগলো বহরমপুরের প্রার্থীকে দেখে। তৃণমূলের বহরমপুরের প্রার্থীর নাম ইউসুফ পাঠান। জানি তো আমরা ইউসুফ পাঠানের নাম শুনেছি। কি করতেন ইউসুফ পাঠান? ক্রিকেট খেলতেন। এখন আমি যদি কালকে গিয়ে বলি আমি দীপশিলা ধর আমি কালকে থেকে ক্রিকেট খেলবোই খেলবো, আপনারা আমাকে খেলতে নেবেন? নেবেন না তো, কারণ আমি ক্রিকেট খেলা জানি না। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এমন একটা রাজনীতি শুরু করেছেন যেখানে রাজনীতি করার জন্য আপনাকে রাজনীতি জানতে হবে না। কেউ ফিল্ম স্টার, কেউ দিদি নাম্বার ওয়ান, কেউ ক্রিকেট খেলেন, কেউ দাদা নাম্বার ওয়ান, কেউ চুরি নাম্বার ওয়ান, কেউ ডাকাতি নাম্বার ওয়ান, কেউ ধর্ষক নাম্বার ওয়ান। এইগুলো যদি আপনি করেন তাহলে আপনি তৃণমূলের নেতা হয়ে যেতে পারবেন, তৃণমূলের প্রার্থী হয়ে যেতে পারবেন। আমরা বলছি পশ্চিমবঙ্গের বুকে রাজনীতি ফিরিয়ে আনতে হবে। রাজনীতি করার জন্য, প্রার্থী হওয়ার জন্য আন্দোলনে নামতে হবে, পুলিশের লাঠির বাড়ি থাকতে হবে। শুধুমাত্র এই টিভিতে মুখ দেখিয়ে, চকচকে চেহারা দেখিয়ে রাজনীতি করা যাবে না। আমাদের পক্ষ নিতে হবে। আগামী দিনে পশ্চিমবঙ্গ আমরা কাদের হাতে তুলে দেব? যারা ওই নির্বাচনের আগে পাখির মতো উড়ে এসে বসেন, আপনার কাছে মাইকে এসে দাঁড়িয়ে হাত নাড়ানার বলেন, যদি বিনে পয়সায় আমাকে দেখতে চাও তাহলে আমাকে ভোট দাও, এমন লোকগুলোর সঙ্গে থাকবেন, নাকি আমার পিছনে যে মানুষগুলো বসে আছে? 11 সালের পর থেকে অত্যাচার তো কম হয়নি, বাড়ি ছাড়া তো কম থাকেননি। আমার সামনে আপনারা যারা বসে আছেন, শুধুমাত্র লাল ঝান্ডা করার অপরাধে অত্যাচার তো আপনারা কম সয়েননি। কিন্তু আমরা বামপন্থীরা জানি, যারা লাল ঝান্ডার রাজনীতি করে আমাদেরকে খুন করা যায়, আমাদেরকে শহীদ করা যায়, কিন্তু লাল ঝান্ডার সঙ্গে আমরা গদ্দারি করতে শিখিনি। আপনিও যদি আপনার ভবিষ্যৎ এমন কারোর হাতে দিতে চান যে আপনার সঙ্গে গদ্দারি করবে না, তাহলে এই 2024-এর নির্বাচনে দিকে দিকে লাল ঝান্ডার মানুষদের জয়ী করে তুলুন। যে কথা বলে শেষ করব, যখন এখানে বসেছিলাম কমরেড বললেন শহীদ পরিবারের ছেলে এসেছেন এখানে, শহীদ পরিবারের লোকেরা আমাদের মাঠে আজকে এসেছে। আমরা গর্ব করে বলি, ওরা বলে যে ওদের কাছে অনেক কিছু আছে। বিজেপি বলবে ওদের কাছে ইডি আছে, সিবিআই আছে, ইলেকটরাল বন্ডের কোটি কোটি টাকা আছে। মমতা ব্যানার্জি বলবেন ওর কাছে ভাইপো আছে, ভাইপোর কালীঘাটের কাকু আছে যার আওয়াজ আমরা এখনো শুনতে পাচ্ছি না। আরো অনেক এরকম চোর ডাকাত ওদের কাছে রয়েছে। আমাদের কাছে ওই শহীদ বাড়ির লোকেরা রয়েছে যারা নিজের বাড়ির ছেলেটাকে শহীদ করার পরেও লাল ঝান্ডা নিয়ে রাস্তায় এসেছেন। কারণ আমাদের রাজনীতিতে পিছিয়ে যাওয়া যায় না, আমাদের রাজনীতিতে গদ্দারি করা যায় না, আমাদের রাজনীতিতে শিরদাঁড়া বিক্রি করা যায় না। এই অঞ্চলের মানুষ প্রতিজ্ঞা নিন, শপথ নিন যে কমরেডরা শহীদ হলেন, বর্ধমানের মাটি, আন্দোলনের মাটি, লড়াইয়ের মাটি, শহীদদের মাটি, ওই শহীদের রক্ত ছুঁয়ে শপথ করুন আগামী দিনে যখন নির্বাচন হবে তৃণমূল বিজেপিকে ওদের ভাষায় বুঝিয়ে দেবেন, পশ্চিমবঙ্গের বুকে সুশাসন ফিরিয়ে আনুন। আমি একটা গল্প শুনেছিলাম, ওই যখন মুজাফফরনগরে দাঙ্গা হয়েছে, বহু মানুষের ঘর দর পুড়ে গেছে। একজন চাচা, মুসলিম চাচা তার বাড়ির সামনে বসে আছেন, বাড়ি ঘর পুড়ে গেছে, বাড়ির লোকজনের আতাপাতা নেই। তাকে সীতারাম ইয়েচুরিরা গিয়ে বলেছেন যে চাচা ইহা পে তো সেফ নেই হ্যাঁ, আপ হামারে সাথ আইয়ে, আপনার জন্য একটা নিরাপদ জায়গার আমরা ব্যবস্থা করব। সে ভদ্রলোক চাচা উত্তর দিয়েছে যে দেখো
আমার তো এটাই বাড়ি, আমার দাদা পরদাদা সবাই এখানেই দফন হয়েছে, আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। কিন্তু তুমি যদি আমায় কোথাও নিয়ে যেতে পারো তাহলে আমাকে জ্যোতিবাবুর বাংলায় নিয়ে যেও। আমি শুনেছি জ্যোতিবাবুর বাংলায় কোনো দাঙ্গা হয় না, জ্যোতিবাবুর বাংলায় কোথাও মারপিট হয় না, জ্যোতিবাবুর বাংলায় ধর্মের নামে জাতির নামে কারুর বাড়ি পোড়ানো হয় না। জ্যোতিবাবুর বাংলাকে ফিরিয়ে আনুন, হরে কৃষ্ণ কোঙারদের বাংলাকে ফিরিয়ে আনুন, আমার আপনার বাংলাকে ফিরিয়ে আনুন। 2024 সালে চোর ডাকাত দাঙ্গাবাজদের পাড়া ছাড়া করুন, গ্রাম ছাড়া করুন, রাজ্য ছাড়া করুন, এই আশা ভরসা রেখে বক্তব্য শেষ করবো। শুক্রিয়া, ইনকালাব জিন্দাবাদ।